কলকাতায় কটা দিন কাটিয়ে দিদিকে জোর জবরদস্তি সঙ্গে নিয়ে ফিরছি এবার নিজের বাড়িতে নর্থ বেঙ্গল জলপাইগুড়িতে। কিন্তু একটা মজার ব্যাপার কি, আমার হাজব্যান্ড মানে আমার ছেলের বাবাকে জানায়নি সারপ্রাইজ দেবো বলে। জানি না নিজেও সারপ্রাইজ হয়ে যেতে পারি, হয়তো বাড়িতে ঢোকার সময় দেখবো নয় বাড়িতে নেই বা কিছু। বেশ অনেক রাত্রি, ট্রেন চলছে, ভোরবেলা হলে উঠবো, এখন শুয়ে পড়ছি। ওরে বাবা, ভোরবেলা উঠে দেখি বাইরে কুয়াশা, মানে এত কুয়াশা তেমনি ঠান্ডা। তো অভ্যেসটা কিছুদিনের জন্য চলে গেছিল, তো আবার সেই পুরনো ঠান্ডা, পুরনো কুয়াশা, পুরনো দিন মনে পড়ছে। চলো এবার ঢুকবো আমাদের জলপাইগুড়ি রোড স্টেশন। এবার টোটো করে চলে আসলাম বাড়িতে। কিন্তু বাড়িতে যাকে সারপ্রাইজ দেবো ভেবেছি, মনে হচ্ছে সে বাথরুমে বা বেরিয়ে গেছে। দেখি ঢুকে আমি সারপ্রাইজড হলাম, ঠিকই তাই। আমার ফোনের চার্জও শেষ হয়ে গেল, আর যাকে সারপ্রাইজ দেবো সেও বাথরুমে ঢুকেছিল। যাই হোক, সন্ধেবেলায় বেরোলাম আমি আর দিদি, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, একটু মোমো খাবো, গরম গরম মোমো। চলে গেলাম মোমো খেতে। মোমো খেলাম অনেক দিন পরে, দারুণ লাগলো। দুজনে মিলে গরম মোমো খেয়ে বাড়িতে। তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। অল্প অল্প করেই, ছোট ছোট করেই ভিডিও আমি দিই। বেশ কদিন ভিডিও দিতেও পারছিলাম না নেট প্রবলেমের জন্য। প্লিজ তোমরা লাইক কমেন্ট করো।